আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পাকিস্তানের ম্যাচ বয়কটে ভারতে মাতম শুরু। পাগলের মতো আচরণ করছে হর্ষা ভোগলে, অশ্বিন, আকাশ চোপড়ারা। আইসিসির রাজস্বে একটি বড় ক্ষতি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির বিবৃতি। তৃতীয় ম্যাচেও পাকিস্তানের কাছে নাকানি চুবানি খেল অস্ট্রেলিয়া। পাকিস্তানে হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড। সময়ের অন্যতম সেরা কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের ম্যাচ বয়কটে ভারতে মাতম শুরু। পাগলের মতো আচরণ করছে হর্ষা ভোগলে, অশ্বিন, আকাশ চোপড়ারা। অনেক নাটকীয়তা শেষে অবশেষে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যদিও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এক বার্তা দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। পাকিস্তানের এমন ম্যাচ বয়কটের সিদ্ধান্তে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে। হর্ষা ভোগলে, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ চোপড়া, কেভিন পিটারসন কেউ আর বসে নেই। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার এমন সিদ্ধান্তে রীতিমতো রাগে ফুঁসছেন এক একজন। সাথে সবার একটি প্রশ্ন, ফাইনালে উঠে ভারতের সাথে দেখা হলে কি করবে পাকিস্তান? আকাশ চোপড়া নিজের এক্স অ্যাকাউন্টের এক ভিডিওতে বলেছেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ভারত ম্যাচ বয়কট করবে। কেন? ভারতের সাথে তারা খেলবে না। ভারতকে যেমন দুবাইয়ে ভেন্যু দেওয়া হয়েছে, পাকিস্তানকে কলম্বোতে ভেন্যু দেওয়া হয়েছে। খেলুন ম্যাচটা। তারা বলছে না না, আমরা এভাবে খেলবো না। তাহলে আপনারা কি করবেন? এমন একদিনে ঘোষণা আসলো যেদিন অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বুলাওয়েতে 2 দল খেললো। অনূর্ধ্ব 19 দল কি আপনাদের নয়? আকাশ আরো বলেন, তারা বলেছে 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কট করবে। যদি সেমিফাইনালে দেখা হয় তখন কি তারা বলবে আমরা তো মজা করেছি, আমরা বয়কট করব না? আরে আপনাদের যুক্তিটা কি? একদিন বয়কট করব আর একদিন করব না, এটা কেমন কথা? পাকিস্তানের এই হিপ্রোক্রেসির বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটে অবস্থান নিতে পারে আইসিসি নয়। আপনারা আসলে কি করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। পাকিস্তানে যারা আছেন তারা কি বুঝতে পারছেন? পারলে আমাকে জানান। হর্ষা ভোগলে এক বার্তায় লিখেছেন, পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসির প্রতিক্রিয়া কি হবে তা দেখাটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে। আইনগত অবস্থান কি হতে পারে অথবা এই পরিস্থিতি কিভাবে সামলানো হবে তা আমি জানি না। তবে আইসিসি যদি সম্প্রচারকারীদের ক্ষতির অর্থ পাকিস্তানের আইসিসির রাজস্বের অংশ থেকে কেটে নেয় তাহলে আমি অবাক হব না। ও হ্যাঁ, যদি ভারত পাকিস্তান ফাইনাল হয় তাহলে অশ্বিন পিটারসেনদেরও প্রশ্ন ঘুরে ফিরে একই জায়গায়। অশ্বিন লিখেছেন, নকআউট রাউন্ডে ভারত পাকিস্তানের দেখা হলেও কি তারা বয়কট করবে? নিশ্চিত। পিটারসনের প্রশ্ন, ভারত পাকিস্তান ফাইনালে হলেও কি বয়কট হবে? এর বাইরে দুই দেশের লোকজনের পাল্টাপাল্টি এক্স বার্তা তো রয়েছে। নানা ধরনের ট্রল, মিমে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। আইসিসির রাজস্বে একটি বড় ক্ষতি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির বিবৃতি। অনেক নাটকীয়তা শেষে অবশেষে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এক্সে এক বার্তা দিয়ে বিষয়টি জানিয়ে দেয় পাকিস্তানের সরকার। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করা মানে আইসিসির বিশ্বকাপের রাজস্বের একটি বড় ক্ষতি। এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে আইসিসি। পিসিবির সাথে এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার অপেক্ষায় রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, আইসিসি পাকিস্তান সরকারের সেই বিবৃতির বিষয়টি নোট করেছে, যেখানে তারা জাতীয় দলকে আইসিসি টি20 বিশ্বকাপ 2026-এ আংশিকভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আইসিসি আরো জানায়, আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। তবে আংশিকভাবে অংশগ্রহণের এই অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া আসরের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমানভাবে প্রতিযোগিতা করবে বলে প্রত্যাশা করা হয়। আইসিসি টুর্নামেন্টগুলো খেলার সততা, প্রতিযোগিতামূলক মান, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠে। আংশিক অংশগ্রহণ টুর্নামেন্টের চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। আইসিসির বিবৃতিতে আরো জানানো হয়, জাতীয় নীতিগত ব্যাপারে সরকারগুলোর ভূমিকার প্রতিও আইসিসি শ্রদ্ধাশীল। তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট, বিশেষ করে পাকিস্তানের লক্ষ লক্ষ ক্রিকেট সমর্থকদের কল্যাণের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত নয়। আইসিসি আশা করে যে পিসিবি নিজ দেশের ক্রিকেটের উপর এর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে পারে, যেখানে পিসিবি নিজেই একজন সদস্য এবং সুবিধাভোগী। আইসিসি জানিয়েছে, আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার হলো আইসিসি টি20 বিশ্বকাপের সফল আয়োজন, যা পিসিবি সহ
সহ আইসিসির সব সদস্য দেশের দায়িত্ব। আইসিসি আশা করছে পিসিবি এমন একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে দেখবে যা সব অংশীদারদের স্বার্থ রক্ষা করবে। 15 ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত পাকিস্তানের। তৃতীয় ম্যাচেও পাকিস্তানের কাছে নাকানি চুবানি খেল অস্ট্রেলিয়া। পাকিস্তানে হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 90 রানে হারিয়ে রেকর্ড করেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি20তে ওটা পাকিস্তানের ছিল সবচেয়ে বড় জয়, কিন্তু কে জানতো পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার জন্য আরো বড় লজ্জা নিয়ে হাজির হবে পাকিস্তানিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি20 ম্যাচে 111 রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের করা 207 রানের বিশাল লক্ষ্যের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া 16.5 ওভারে অল আউট হয়ে যায় মাত্র 96 রানে। টি20 বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের কাছে 3 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের একটি ধাক্কা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার ফখর জামান 10 রান করে আউট হয়ে গেলেও সাইম আইয়ুব ও বাবর আজমের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা। সাইম 37 বলে 56 ও বাবর 36 বলে 50 রান করে আউট হন। মাঝে সালমান আগা করেন 5 রান, খাজা নাফে আউট হন 21 রান করে। শেষ দিকে সাদাব খান 19 বলে 46 রানের ঝড় তুলে পাকিস্তানের স্কোর 200 পার হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 207 রান করে পাকিস্তান। 2 উইকেট নেন বেন দারসুইস। জবাব দিতে নেমে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি মুখে পড়ে অস্ট্রেলিয়া। 16.5 ওভারে অল আউট হয় 96 রানে। 4 ওভারে 18 রান দিয়ে একাই 5 উইকেট নেন তিনি। শাহিন শাহ আফ্রিদি নেন 2 উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 23 রান করেন মার্কাস স্টয়নিস এবং 22 রান করেন ক্যামেরন গ্রিন। কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম। ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতের সাবেক অধিনায়ককে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের তৃতীয় ও শেষ খেলায় 36 বলে 3-4 আর 1 ছক্কায় 50 রান পূর্ণ করেন বাবর আজম। এটি বাবরের 39তম আন্তর্জাতিক টি20 এদিন 50 রান করার মধ্য দিয়ে বিরাট কোহলির 38টি 50 রেকর্ড ছাড়িয়ে যান বাবর আজম। গত বছর টি20 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে কোহলি তারপর থেকে রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। এই তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। টি20 আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। 139 ইনিংসে তার সংগ্রহ 4505 রান, গড় 39.51 স্ট্রাইক রেট 128-এর বেশি। এই ফরম্যাটে 3টি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। পাকিস্তানের ম্যাচ বয়কটে ভারতে মাতম শুরু। পাগলের মতো আচরণ করছে হর্ষা ভোগলে, অশ্বিন, আকাশ চোপড়ারা। আইসিসির রাজস্বে একটি বড় ক্ষতি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির বিবৃতি। তৃতীয় ম্যাচেও পাকিস্তানের কাছে নাকানি চুবানি খেল অস্ট্রেলিয়া। পাকিস্তানে হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড। সময়ের অন্যতম সেরা কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।